দর্শক, মানুষেরা বিভিন্ন জায়গা দিয়েই জান্নাতে প্রবেশ করবে এবং আপনাদের মধ্যে কিছু মানুষ এমন থাকবে যারা জান্নাতে প্রবেশ করবে অথচ তখনও জান্নাতের বাইরে সম্ভাব্য জান্নাতে প্রবেশকারীদের হিসেব কিন্তু নেওয়া হতেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে এমন একটি বিশেষ দরজা রয়েছে যা আল্লাহর ওই সব বান্দাদের জন্য নির্দিষ্ট থাকবে যাদের কাছ থেকে কোনো হিসেবই নেওয়া হবে না, মানে তাদেরকে বিচারের জন্য ডাকাই হবে না। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুক যাদেরকে বিনা হিসাবে জান্নাত দেয়া হবে, আমিন। আল্লাহ রাসূল আরো বলেন, এটা জান্নাতের ডান দিকের দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, বাকি জান্নাতবাসীরা সাধারণ দরজা দিয়েই অন্য সবার সাথে জান্নাতে প্রবেশ করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় ও স্থান নিয়ন্ত্রণ করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে কখন কোন সময়ে জান্নাতে প্রবেশ করবে, কার জন্য কোন দরজা উপযুক্ত, কে কত নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে, মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে, এই সকল স্ট্যাটাসগুলো আল্লাহ নিজ হাতে নিয়ন্ত্রণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, দুনিয়াতে যারা দরিদ্র ও দুস্থ ছিল, জান্নাতের অধিবাসীর মধ্যে তারাই হবে সংখ্যাগরিষ্ঠ, তারাই জান্নাতে প্রথমে যেতে পারবে। দর্শক, আপনি যদি দুনিয়ার জীবনে প্রথম শ্রেণীর এবং ভিআইপিদের সম্পর্কে চিন্তা করেন, তাহলে আমার মনে হয় আপনাকে বিশেষভাবে ব্যাখ্যা করার প্রয়োজন নেই দুনিয়াতে ভিআইপি বলতে আসলে কাদেরকে বোঝানো হয়েছে। কিন্তু লাইনের পেছনে পড়ে থাকা মানুষদেরকে তো চিনতে পেরেছেন। কি চিনতে পেরেছেন? তো নাটকীয়ভাবে বলতে গেলে সেই সব হতদরিদ্র মানুষগুলো জান্নাতে অধিক পরিমাণে থাকবে যাদেরকে বড়লোক মানুষদের দরজা থেকে তাড়িয়ে দেয়া হতো। এখন তারাই জান্নাতে সবার আগে এবং এখন সবাই তাদের মতো হতে চায়। কিন্তু এটা সব সময় একই রকম হবে না। উদাহরণস্বরূপ হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর কথা বলা যাক। তিনি মোটেও গরিব মানুষ ছিলেন না,